হ্যালো, নমস্কার সবাইকে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। রাধে রাধে। আশা করি সবাই খুব ভালো আছো। কালকে রাতে রিডিংটা দিতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। তো আবার একটা নতুন দিনে নতুন সকালে রিডিং নিয়ে চলে এসেছি। তো সবাইকে রিকোয়েস্ট করব ক্লেম করার জন্য এবং আমার সাথে এনার্জিটা এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। এবং এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। কিন্তু যার সাথে মানে যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে এবং ইউনিভার্সের উপর ভরসা করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবে এবং ইউনিভার্স তোমার সামনে রিডিংটা আনছে অথচ তুমি দেখছো না, তো এতে তো তুমি এড়িয়ে চলে যাচ্ছ, কিন্তু ইউনিভার্স তোমার সামনে রিডিংটা আনছে মানেই তোমার সাথে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে, কারণ ইউনিভার্স তোমাকে সংকেতটা দিতে চাইছে। না হলে এত লোক আছে, তাদের সামনে না এসে তোমার সামনেই আসতো না। তো চলো হচ্ছে রিডিংটা দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং রিডিংটার শেষে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। আর রিডিংটার শুরুতে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি, কার্ড তো আমি শো করবো না, আগেই বলেছি। ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবছে, যে সকালে তাদের এনার্জি কী আছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আজ সকালে কী এনার্জি রয়েছে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় বন্ধু, তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আজকে সকালে কী ভাবছে, কী এনার্জি আছে তাদের, আজকে কী ফিলিংস রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। তো চলো দেখা যাক। যে থার্ড পারসন ছিল তোমাদের রিলেশানে, সে আর কি আজকে যা দেখছি যে তোমাদের দুজনকে কাঁদিয়ে মন খারাপ করে দিয়ে, তোমাদের দুজনের মধ্যে একজন কান্নাকাটি করছো, একজন মন খারাপ করে বসে আছে। সবাই তো নিজের ইমোশান দেখাতে পারে না, সবাই তো মানুষকে বোঝাতে পারে না, সবার সামনে কাটি করতে পারে না, এগুলো তো সবার পক্ষে সম্ভব নয়। যে যেমন ধরনের মানুষ, যার যেমন ধরনের নেচার, তো সবাই তো সমান হয় না। তো তোমাদের দুজনের মধ্যে হতে পারে কেউ ভীষণ কান্নাকাটি করছো আর কেউ মানে মন খারাপ করছো, প্রচণ্ড মন খারাপ, কিন্তু মানুষকে দেখাতে পারছো না। তো এইরকম একটা সিচুয়েশানে তোমরা দুজন রয়েছো এখন, কিন্তু তোমাদের যে থার্ড পার্সন রয়েছে সে কিন্তু বেশ মজায় আছে। সে কিন্তু অ্যাকচুয়ালি মজা নিচ্ছে বাইরে থেকে দেখে, যে তোমরা দুজনে এরকম মন খারাপ করছো, কান্নাকাটি করছো, তোমাদের দুজনের দেখে কিন্তু সে ভীষণ মজা পাচ্ছে। সাথে তোমার প্রিয় মানুষটি বারবার মনে হচ্ছে যে উনি কোনো ভুল করে ফেলেছেন, মানে এই ভুলটার জন্য ওনাকে আজকে এই খেসারতটা দিতে হচ্ছে। এই ভুলগুলো না করলে বোধ হয় ওনার লাইফটা এরকম ঝামেলা, এরকম মানে হতো না, ক্রিয়েট হতো না। এই মানুষটা তোমাকে ভাবে, মানে এই মানুষটা আর কি তোমাকে ভাবে যে, মানে তোমার যে পার্টনার রয়েছে, তুমি যাকে, তোমার মানে যার কথা ভেবে রিডিং দেখছো বা তুমি যাকে প্রিয় মানুষ ভাবো, সে তোমাকে ভাবে যে তুমি ওনাকে খুব ভালো সামলাতে পারো, বুঝতে পারো, বোঝাতে পারো, খুব ভালো সামলে অ্যাকচুয়ালি রাখতে পারো। কিন্তু অন্যদিকে ওই থার্ড পার্সন যে, সে না একটা মানে মতো বন্য প্রাণীদের মতো, মানে সবসময় নিজের স্বার্থর কথা, নিজের একটা মানে কথা ভাবে, সবসময় নিজের জন্য ভাবে। তো এক্ষেত্রে ওই মানে মানুষটা অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছে যে তুমিই ঠিক এবং তুমিই একমাত্র ওনাকে ভালোবাসো। তোমাকে প্রপোজাল দেওয়ার কথা ভাবছে মানুষটা, তোমাকে প্রপোজ করতে চাইছে মানুষটা। জানে যে এটা তোমাকে প্রপোজ করতে গেলেও, তোমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসতে গেলে, তোমার কাছে কোনো ফুল নিয়ে হয়তো প্রপোজাল মানে দিতে আসবে, কিন্তু সেটা করতে হলেও ওনাকে না প্রচুর স্ট্রাগল করতে হবে। মানে হতে পারে প্রচুর বাধা বিপত্তি, মানে প্রচুর লোকজন বাধা দেবে, প্রচুরজন ঝামেলা করবে, তো ওগুলো মানে কাটিয়ে তারপর তোমার কাছে আসতে হবে। এবং এই মানুষটা তোমার কাছে কিছু জিনিস গোপন করেছে, সেই জন্যই আর কি উনি আজকে মানে রিয়েলাইজ করছেন যে আমার তোমার কাছে এই জিনিসটা গোপন করা উচিত হয়নি, আমার তোমাকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল, তোমার কাছে কিছু লুকানোই ঠিক হয়নি, সব কিছু বুঝে শুনে বলে দিয়ে তারপরে যা কিছু করা উচিত ছিল, কিন্তু উনি অ্যাকচুয়ালি লুকিয়ে গিয়েছেন, যেটা উনি করে সব থেকে ভুল করেছেন। তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে ভাবছেন আজকে, ভীষণ পরিমাণে ভাবনা চিন্তা করছে, ওনার সামনে প্রচুর অপশান,
কিন্তু উনি এখনও কোনোটা কী চয়েস করবে উনি এখনও ভেবে উঠতে পারছে না। উনি বেসিক্যালি টাকা পয়সার দিকটা একটু চয়েস করবেন, কারণ ফিনান্সিয়াল দিকটা ওনার স্টেবল, কিন্তু আরও স্টেবিলিটি উনি চাইছেন। সাথে তোমাকে বিয়ের কথাও বলতে চায় মানুষটা, মনে মনে তোমার কাছে তোমার কাছে বিয়ের কথা মানে তোমার সাথে কি বলবো, যে বিয়ে হবে সেই সব কথাগুলো ভাবছে। আর এবং মনে মনে ভাবছে তোমার কাছে যদি বিয়ের কথা বলা যায় তুমি কি রিয়াকশান করবে, তুমি কি ভাববে। তো মানুষটা সেটাও ভাবছে। এদিকে এই মানুষটা না কোনো নিরিবিলি স্থানে বা কোথাও নির্জন স্থানে কোথাও মানে একটু ঘুরে আসতে চাইছে। যে কোনো দুটো সিদ্ধান্ত উনি জাগলিং করছে, মানে সিদ্ধান্ত নিতে পারছে না, সেই জায়গা থেকে ওনার একটা নিতে হবে। তোমাকে ইমপ্রেস করার কথা ভাবছে এবং মানুষটা ভীষণ মানে কি বলবো, উনি নিজেও ভীষণ আরামপ্রিয় মানুষ, মানে ভীষণ মানে আরামে থাকতে পছন্দ করে, প্যাম্পার হতে পছন্দ করে। সেখানে ওনার লাইফে মানে উল্টো ঝামেলা শুরু হয়ে গিয়েছে, সেই রকম একটা অবস্থা। সেখানে ওই মানুষটাও তোমাকে ইমপ্রেস করার মানে এত কিছু পরেও উনি অ্যাকচুয়ালি তোমাকে ইমপ্রেস করার কথা চিন্তা ভাবনা করছেন। তো সকালের কারেন্ট ফিলিংস এটাই আছে। আবার পরের রিডিংয়ে দেখবো যে কি এনার্জি চেঞ্জ হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, সবাই ভালো থেকো, দিনটা খুব ভালো করে কাটিও, দিনের শুরুটা খুব ভালো করে কাটুক সবার, এই প্রে ইউনিভার্সের কাছে করি। বাই সবাইকে।